সন্ধ্যের দিকে একটু বাইরে বেরিয়েছিলাম। বাইরে তখন টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। আমাকে বেরোতে দেখে মা বলল, দোকান থেকে 500 গ্রাম কাঁচা ছোলা কিনে নিয়ে আসিস তো। ছোলা কেনার জন্যই দোকানে ঢুকেছিলাম। দেখি একটা বাচ্চা, কত বয়স হবে, 10 কি 11 হবে, একটা চিরকুট দোকানদারের হাতে দিয়ে বলল, কাকু এই জিনিসগুলো দিয়ে দাও। মা আমাকে পাঠালো। দোকানদার কাকু তখন চিরকুটটা হাতে নিয়ে এক ঝলক দেখে বলল, তোকে পাঠিয়ে দিয়েছে এই সন্ধেবেলায়? তোর মা নিজে আসতে পারলো না? এতগুলো জিনিস নিয়ে যেতে পারবি? বাচ্চা তো এঁচড়ে পাকা। সে বলে উঠল, আমি কি একদম বাচ্চা নাকি যে পারবো না? দোকানদার হেসে বলল, ও আচ্ছা, তুই বড় হয়ে গেছিস তাহলে। সঙ্গে সঙ্গে উত্তর, চিরকাল ছোট থাকবো নাকি? তুমি তাড়াতাড়ি দাও, আমার কাজ আছে। এঁচড়ে পাকা বাচ্চার কথা শুনে আমি তো হাসছি। স্লিপ ধরে একটা একটা করে জিনিস দেওয়ার পর দোকানদার স্লিপটার দিকে তাকিয়ে কিছুক্ষণ থমকে গিয়ে তারপর বলল, হ্যাঁ রে, এই স্লিপের হাতের লেখাটা কার? কার আবার? আমার। কেন পড়তে পারছো না? শেষেরটা কি লিখেছিস? ওটা আমার দোকানে নেই। বাচ্চাটা বলল, কই দেখি। বলেই স্লিপটা নিয়ে পড়তে শুরু করলো। দন্তন নয় হস্যু, দন্তের নয় হস্যু। দোকানদার এবার জিজ্ঞেস করলো, কি হয়? বাচ্চাটি সঙ্গে সঙ্গেই বলল, নুন। শুধু একটা হস্যু বেশি পড়ে গেছে। সরি সরি, এবার থেকে ঠিক করে লিখে নিয়ে আসবি, না হলে আমি দিতে পারবো না। বলে দিল, মনে থাকে যেন। বাচ্চাটি চুপ করে শুনল। তারপর জিনিসগুলো ব্যাগে পুরল। 200 টাকার নোটটা হাতে দিয়ে ফেরত খুচরো কয়েকটা টাকা পকেটে পুরে বলল, শোনো কাকু, একটা হস্যু বেশি পড়ে গেছে। তুমি কিনা বললে ঠিক করে লিখে নিয়ে আসবি? তুমি দোকানদার না মাস্টার যে ঠিক করে লিখে নিয়ে আসতে হবে? তোমাকে বুঝে নিতে হতো ওটা নুন। সেদিন তোমার মুসুর ডালের মধ্যে একটা মুগের ডাল পড়েছিল, তার বেলা আমি কি বলতে এসেছিলুম? তুমি আমার লেখা বুঝতে পারোনি, ওটা তোমার দোষ। সরি সরি, তোমার চোখের দোষ না, না তোমার সবের দোষ। বলেই সাঁ করেই বেরিয়ে গেল। এই শোন শোন, কে কার কথা তখন আর শোনে? দোকানদার যদি মাস্টারি করে, সে কেন শুনবে বাপু? কলমে সরজিৎ ঘোষ।